বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কফি মেশিনের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলবো। কোন সমস্যা আপনারা পড়লে কিভাবে সমাধান করবেন, এই ভিডিওতে আপনাদেরকে আমি কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো শুরুতে যে কথা না বললে নয়, যারা আমার এই চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। পরবর্তীতে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আমার এই চ্যানেলে বিভিন্ন কফি মেশিন সম্বন্ধে ভিডিও দিয়ে থাকি। কোন সমস্যায় পড়লে আপনি কিভাবে সমাধান করবেন, তো তারই ধারাবাহিকতা আজকে এই ভিডিওটি করা। প্রথমে আমরা প্রত্যেকটা পার্টসের সাথে একটু পরিচয় হইনি। এই পার্টসের নাম হচ্ছে সোনোনাইট ভালভ, আর এটা হচ্ছে হিটার ট্যাঙ্কি, এটাকে বলা হয় পাওয়ার সাপ্লাই, এটা হচ্ছে হিটার সেন্সর, আর এটা হচ্ছে রিলে, এটা হচ্ছে আপনার ড্রেন লাইন। এটা খুললে ভিতরে যত পানি সব পড়ে যাবে, আর এটার কয়েলটা এই পাশে নিচে দেওয়া আসতো। আমরা যেটা প্রথমত বেশি ফেস করি সেটা হচ্ছে মেশিনের পানি কমে যায় অথবা বেড়ে যায়। পানি কমে গেলে এই যে এই মাইনাস চিহ্ন যে দেয়া আছে, এটা টাইট দিলে পানি কমবে, লুজ দিলে পানি বাড়বে। আমরা পানি কমাতে বাড়াতে এখান থেকে পারবো। অনেক সময় ভিতরে আয়রন জমে, এক ধরনের পাথর জমে এটার ভিতরে, এই পাথরগুলো পরিষ্কার করে দিতে হয়। দেখা যাচ্ছে এখান থেকে বাড়ানোর পরও পানি বাড়তেছে না, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এই উপরে নাটটা খুলতে হবে। এই উপরে নাটটা খুললে জাস্ট এর উপর দিয়ে বের হয়ে আসবে, এটা উপরে টান দিলে বের হয়ে আসবে। এগুলো খোলার প্রয়োজনে জাস্ট শুধু এই নাটটা খুলবেন। উপরে বের করার পর এই যে দুইটা নাট দেখা যাচ্ছে, এই একটা নাট, এই একটা নাট, এই দুইটা নাট করার পরে ভিতরে একটা রডের মতো ম্যাগনেট আছে, আর হচ্ছে স্প্রিং আছে, আর ভিতরে একটা ওয়াশার আছে। এই ওয়াশারের মধ্যে এক ধরনের পাথর জমে, এই পাথরগুলো পরিষ্কার করে আপনি ফিটিং করে দিবেন, দেখবেন মোটামুটি ঠিক হয়ে যাবে। এটা মাঝে মধ্যে এরকম পাথর জমে, আর পাথর জমে হচ্ছে আপনার এই যে এইখানে, এটা কেটে এটা বের করার পর এই রডটা আছে, এই রডের মতো দেখা যাচ্ছে, এই রডটা, এই ভিতরে যে রডটা আছে এই রডের ভিতরে পাথর জমে, এইখানে পরিষ্কার করে দিতে হয়। এই এই একটা জায়গায় পরিষ্কার করতে হয় পানি বাড়ানোর জন্য, আর হচ্ছে এইটা, এই দুইটা কাজ করলে আপনার পানি পুরোপুরি ঠিক হয়ে যায়, স্বাভাবিক চলে আসবে, পানি ঠিক মতো আসবে। পানি বেশি আসলে এটাতে কমাই দিবেন, এটা টাইট দিলে কমে যাবে, আবার লুজ দিলে পানি বাড়বে। এটাতে যদি বাড়ানোর পর পানি না বাড়ে সেক্ষেত্রে আপনাকে এটা ওয়াশ করে দিতে হবে অবশ্যই। এটা হচ্ছে পানির সমস্যা সমাধানের জন্য। অনেক সময় মেশিনে পানি হিট হয় না। আচ্ছা, হিটটা আমরা কিভাবে সমাধান করব? এক হচ্ছে আমরা যদি হিট না হয়, আমরা যদি দেখি ভাল্বটা বন্ধ আছে, এইখানে ইন্ডিকেটর লাইটটা আছে, এটা যদি বন্ধ থাকে হিট না হয়, সেক্ষেত্রে আমরা রিলেটাকে চেক করবো। এই রিলেটে এগুলো সব খুলবে, খুলে জাস্ট হাতে নিয়ে জাস্ট নাড়াটা দেখবেন যে ভিতরে নড়ে কিনা, নড়লে বুঝবেন যে এটা সমস্যা, আর যদি না লড়ে তাহলে ওটা ঠিক আছে। তারপরে অনেক সময় হয় এই বাতি জ্বলতেছে বাট হিট হচ্ছে না, বাতি জ্বলে হিট হচ্ছে না, আপনি এইখানে একটা সুইচ আছে, এই সুইচটা অন করে দিবেন। এই সুইচটা উপরের দিকে উঠে যায়, এটাকে এখানে চাপ দিয়ে এটা ভিতরের দিকে দিয়ে দিবেন। আপনার এটা করার পরেও যদি হিট না হয়, যদি বাতি জ্বলে থাকে, অর্থাৎ বাতি জ্বলে আসছে, এটাও চাপ দিচ্ছেন, এটাও ঠিক আছে, হিট হচ্ছে না, তাহলে বুঝতে আপনার কয়েল চলে গেছে। বাতি জ্বলা অবস্থা যদি হিট না হয়, তাহলে এই কয়েলের সমস্যা, কয়েলটা চেঞ্জ করতে হবে। কয়েলটা কিভাবে চেঞ্জ করবেন? কয়েল চেঞ্জ করার সিস্টেমটা হচ্ছে এইখানে দেখেন, এই যে দুইটা নাট আছে, এই দুইটা নাট খুললে ভিতর দিয়ে এটা যখন কাত করে ভিতর থেকে নাটটি খুলতে হবে। এই নাটগুলো খুলে জাস্ট এটা বের করে নিয়ে আসবেন পিছন সাইড, নিচের সাইডে বের করে নিয়ে এসে জাস্ট কয়েলটা খুলে আবার কানেকশনগুলো দিয়ে দিবেন। এই কাজগুলো করার আগে অবশ্যই মেশিনের লাইনটা বন্ধ করে নেবেন, পাওয়ার ফ্ল্যাগটা বের করে নেবেন। এই হলো ট্যাঙ্কি। কিভাবে এটা সহজ, ট্যাঙ্কিটা জাস্ট বের হলে প্যাচ সিস্টেমটা খুলে জাস্ট লাগাই দিবেন। একটা সমস্যা আমরা ফেস করি, সেটা হচ্ছে এই যে পাম্প মোটর, এটা হচ্ছে পাম্প মোটর, এটার সাহায্যে পানিটা টেনে দেয়। অনেক সময় পানি টানতেছে না, পানি না টানলে প্রথমত হচ্ছে আপনার এই সুইচটাকে চেক করবেন। সুইচটা কি করবেন, এখানে দুইটা লাইন দেওয়া আছে, এই দুইটা তার খুলে এই সুইচ অন করে কাজ হচ্ছে না, এই দুইটা তার একসাথে করে আপনি দেখবেন যে পাম্প মোটরটা চলতেছে কিনা। পাম্প মোটর যদি চলে তাহলে বুঝতে পারবেন যে সুইচটা সমস্যা, সুইচটা চেঞ্জ করে দিবেন। আপনার পাম্প মোটর চলতেছে বাট পানি উঠতেছে না, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, দেখা যাচ্ছে এই উপর সাইড দিয়ে আবার উপর দিয়ে একটু পানি দিতে হবে, অথবা এই মাথা দিয়ে আবার পানি দিয়ে উল্টা সাইড দিয়ে পানি দিয়ে তারপর মোটরটা ছাড়তে হবে। অনেক সময় হাওয়া টানে, তো হাওয়ার জন্য পানিটা টানতে পারেন, এই জন্য আগে পানি দিয়ে নিতে হয়। পানি দিয়ে জাস্ট সুইচ দিবেন, দেখবেন যে পানি টানতেছে। আর যদি না চলে সেই ক্ষেত্রে আগে সুইচটা কনফার্ম হবে যে সুইচটা ঠিক আছে কিনা। চলার পরে যদি পানি না আসে সেই ক্ষেত্রে এই উপর দিয়ে পানি দিতে হবে, উপরে এটা খুলে অথবা পানি দিতে পারেন, অথবা এই সাইড দিয়ে পানি দিতে পারেন, দিলে ঠিক হয়ে যাবে। এই ছিল মোটামুটি এই মেশিনের সম্বন্ধে। এছাড়াও আরেকটা বিষয় হচ্ছে এটার ভিতরে একটা ওয়াটার সেন্সর আছে, এটাকে বলে ওয়াটার সেন্সর। এই ওয়াটার সেন্সরটাও সমস্যা হয়, এই ওয়াটার সেন্সরটা চেঞ্জ করতে হয়। এর ভিতরে এই যে নাটটা আছে, নাটটা খুলে এখানে তারটা আছে, এই ভিতর দিয়ে আছে তারটা, হ্যাঁ, এটা খুলে জাস্ট আবার নতুন করে একটা লাগাই দিতে হয়। আজকে এই ছিল এই মেশিন সম্বন্ধে। এছাড়াও আপনারা যদি কোনো সমস্যা ফেস করেন ভিডিওতে কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করব সমাধান দেওয়ার জন্য। এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তীতে আমি আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর আরো ভালো প্রয়োজনীয় ভিডিওগুলো আমি আপলোড করতে পারি। আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে বা ভিডিওতে একটি লাইক দিলে আমরা উৎসাহিত হয়ে আপনাদের জন্য আরো নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব। তো আজকেই বিদায় নিচ্ছি, এই পর্যন্তই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।